আজকে আমরা আলোচনা করব পার্সন এবং সাবজেক্ট নিয়ে। ওকে, পার্সন কাকে বলে? মূলত পার্সন বলা হয় ভার্বের কাজ সেন্টেন্সে যে নাউন বা প্রনাউন করে, মূলত পার্সন হয় নাউন অথবা প্রনাউন। ওকে, তাহলে যেই নাউন বা প্রনাউন, সব নাউন পার্সন হতে পারবে না, যে সব প্রনাউন পার্সন হতে পারবে না, যে নাউন বা প্রনাউন সেন্টেন্সের ভার্বের কাজ করে তাহলে তাকে পার্সন বলে। ওকে, পার্সন এবং সাবজেক্ট সেম জিনিস কিন্তু ভিন্ন টপিক আলোচনা হয়। ওকে, তাহলে আমরা প্রথম সেন্টেন্সে আসি, আই ওয়াক ইন দ্য গার্ডেন। ওকে, আমরা এখানে একটা নাউন প্রনাউন পাচ্ছি, এরপরে আমরা এখানে একটা নাউন পাচ্ছি। এবার এখানে কোনো ভার্ব আছে কিনা? অবশ্যই ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াক। ওকে, হাঁটা। তাহলে এই হাঁটা কাজটা কি গার্ডেন করছে নাকি আই করছে? অবশ্যই আমরা যখন ট্রান্সলেশন করব এটার অর্থ দাঁড়ায় আই ওয়াক ইন দ্য গার্ডেন, আমি বাগানে হাঁটি। ওকে, তাহলে বাগান ইজ এখানে একটা প্লেস, বাগান হচ্ছে এখানে প্লেস, এবং হাঁটা কাজটি করছে আই, সুতরাং এটা এখানে পার্সন। ওকে, আমরা পার্সন জেনে গেলাম, এবং পার্সন যেটা সাবজেক্টও সেটা, সাবজেক্ট যেটা পার্সন সেটা, দুটো সেম জিনিস। ওকে, এবার আমরা আসি পার্সন কত প্রকার। মূলত পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, ফার্স্ট পার্সন দুইটি ওয়ার্ড, ফার্স্ট পার্সন অনলি দুইটি ওয়ার্ড, আর কোনো ওয়ার্ড ফার্স্ট পার্সন হতে পারবে না। ফার্স্ট পার্সন বাংলা বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সন নাম পুরুষ। ওকে, ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ একটি অর্থ হচ্ছে তুমি আর একটা অর্থ হচ্ছে তোমরা। সেন্টেন্সের মধ্যে আমরা দেখি বুঝতে পারবো কোনটার অর্থ তুমি এবং কোনটার অর্থ তোমরা। ওকে, থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে, অর্থাৎ চারটা প্রনাউন, এবং সকল নাউন যা পার্সন হয় সবগুলো হচ্ছে থার্ড পার্সন, অর্থাৎ কোনো নাউন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হতে পারবে না। তাহলে আমরা একটু সামারি করলে পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রথম দুইটি প্রনাউন, এগুলো সব সাবজেক্টিভ প্রনাউন, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এই আটটি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, সবগুলো সাবজেক্ট হতে পারে। সাবজেক্ট এবং পার্সন সেম জিনিস, সুতরাং এগুলো কি হতে পারে? পার্সন হতে পারে। ওকে, আই, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি, শি, ইট, দে থার্ড পার্সন, এবং সকল নাউন যেগুলো সেন্টেন্সের মধ্যে পার্সন হয়, সাবজেক্ট হয়, সেগুলো থার্ড পার্সন। ওকে, এবার সাবজেক্ট কি কি হতে পারে বা পার্সন কি কি হতে পারে? পার্সন হতে পারে নাউন ফ্রেজ, নাউন ক্লজ, সাবজেক্টিভ প্রনাউন। সাবজেক্টিভ প্রনাউন বলতে এই আটটি প্রনাউন বুঝি, এবং ইন্টারোগেটিভ কতগুলো প্রনাউন আছে, যেমন হু, হোয়াট, এরকম আরো কতগুলো প্রনাউন আছে যেগুলো হচ্ছে পার্সন হতে পারে। তাহলে বেসিক সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে এই আটটি, এবং তাহলে নাউন ফ্রেজ, নাউন ক্লজ এবং সাবজেক্টিভ প্রনাউন এগুলো। আচ্ছা, নাউন কি? নাউন হচ্ছে একটি ওয়ার্ড, যেগুলো নেমিং ওয়ার্ড বোঝায়। নাউন ফ্রেজ হচ্ছে একাধিক ওয়ার্ড, যেটা নামের এই নাউনের স্থানে বসে বসে কাজ করতে পারে, যেখানে যেখানে নাউন বসে ওই ফ্রেজটা নাউনে বসবে। এবং নাউন ক্লজ এমন একটি ডিপেন্ডেন্ট ক্লজ যেটা নাউনের মতো কাজ করে, নাউন যেখানে যেখানে বসে ওই ফ্রেজ, ওই ক্লজটা, ওই সেন্টেন্সটা ওই জায়গায় বসতে পারে। ওকে, এবার আমরা আসি পার্সন সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করি। ওকে, আমরা প্রথমে দেখেছিলাম আই হচ্ছে একটা পার্সন, যেহেতু আই সেন্টেন্সের মধ্যে ভার্বের কাজ করছে, তাহলে আই কোন পার্সন আমরা জেনে গেছি, আই অবশ্যই ফার্স্ট পার্সন। ওকে, আই হচ্ছে এখানে ফার্স্ট পার্সন, আমি লিখে দিলাম ফার্স্ট পার্সন পি। ওকে, এরপর আসি, তাহলে গার্ডেন কোনো পার্সন হতে পারবে কিনা? গার্ডেন তো নেমিং ওয়ার্ড। ওকে, সকল নাউন পার্সন হতে পারে থার্ড পার্সন, কিন্তু যদি এটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে গার্ডেন এই ভার্বের কাজ করছে না, সুতরাং গার্ডেন কোনো পার্সন হতে পারবে না। ওকে, আবার সেকেন্ড সেন্টেন্স আসি, ইউ ওয়েটেড দেয়ার, তুমি সেখানে অপেক্ষা করলে, তাহলে ইউ হচ্ছে এখানে সেকেন্ড পার্সন, আমরা অবশ্যই জেনে গেছি ইউ সেকেন্ড পার্সন, এবং অপেক্ষা করা কাজটি ইউ দ্বারা হচ্ছে, ইউ করছে, সেজন্য এটা ভার্ব, আর ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন। ওকে, এবার থার্ড সেন্টেন্স আসি, হি গিভস মি আ পেন, হি গিভস মি আ পেন, হি হচ্ছে পার্সন, কোন পার্সন? যেহেতু হি, শি, ইট, দে থার্ড পার্সন, তাহলে এটা থার্ড পার্সন, থার্ড পার্সন। ওকে, এবার আমরা এখানে আরেকটি প্রনাউন পাচ্ছি, মি। মি কি কোনো পার্সন হতে পারবে কিনা? নো, পার্সন হতে পারবে না, কারণ পার্সন হওয়ার জন্য সাবজেক্টিভ প্রনাউন হতে হবে। আমরা এখানে লিখে দিচ্ছি পার্সন কি কি হতে পারে, সাবজেক্টিভ প্রনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ প্লাস সাবজেক্টিভ প্রনাউন।
মি কি সাবজেক্টিভ প্রনাউন নয় না, মি সাবজেক্টিভ প্রনাউন না, মি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এই আটটি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। তাহলে অবজেক্টিভ প্রনাউন পারসন হতে পারবে না। যদি বই থাকে, আমরা অনেক সময় দেখি 3 4 5 6 7 8 এর বইয়ে পারসন আইডেন্টিফাই করতে গিয়ে এইখানে আন্ডারলাইন দিয়েছে, তাহলে এটা বই থাকলেও ভুল। কেন? কারণ অবজেক্টিভ প্রনাউন, এটা কোনো সাবজেক্ট এই ভার্বের কাজটি করছে না, ভার্বের কাজটি করছে হি, দেওয়া কাজটি করছে হি। এখানে মি হচ্ছে একটা রিসিভার, রিসিভার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আর পারসন সেম জিনিস না, সাবজেক্ট এবং পারসন সেম জিনিস। সুতরাং যদি বইয়ে থাকে এই প্রনাউনগুলো যদি দেওয়া আন্ডারলাইন থাকেও, তাহলে আমরা বলবো এই প্রনাউনগুলোকে আমরা অবজেক্টিভ প্রনাউন বলবো এবং সাবজেক্টিভ প্রনাউন বলতে পারবো না। সুতরাং এগুলো কি হতে পারে? পারসন হতে পারবে না। ওকে, আজকের ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ।